কথা ছিল পরের বার পাহাড়েই যাব, যাব মেঘের দেশে। মেঘালয়ের পাহাড়গুলো যে হাতছানি দিয়ে ডেকেছিল আমাদের, তাতে সাড়া দিয়ে আমাদের এই যাত্রা। মেঘালয় আমাদের স্বপ্ন, স্বপ্ন ছোঁয়ার সাধ্য তো এত সহজে হয় না। তাই সাধ্যের মধ্যে পাহাড় ছোঁয়ার চেষ্টায় আমাদের এই জার্নি টু মারায়ন্তং। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো চট্টগ্রাম। আমাদের প্ল্যান ছিল ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাতের মেল ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব, কিন্তু শুরুতেই বাধল বিপত্তি। প্রবল বৃষ্টির কারণে স্টেশনে যেতে লেট হয়ে গেল, আর গিয়ে দেখি কোনো টিকিট নেই। সবাই অবশ্য বলে মেল ট্রেনে নাকি টিকিট লাগে না, তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় সেই ঝামেলায় আর গেলাম না। অগত্যা আমরা চলে গেলাম সৌদিয়া বাসের কাউন্টারে। টিকিট নিয়ে নিলাম রাত 12টার বাসে। এরপর শুরু হলো অপেক্ষা আর বৃষ্টি। দেখতে দেখতে 10টা বাজলো, 11টা বাজলো। খিচুড়ি রেঁধে নিয়ে আসা হয়েছিল, তা দিয়ে ডিনার সেরে নিলাম আমরা। বেজে গেল 12টাও, কিন্তু বাসের দেখা নেই। জানতে পারলাম বৃষ্টির কারণে বাস আটকে আছে। তখনও নাকি 10টা 30-এর বাসই আসেনি। এইভাবে বসে থাকতে থাকতে বাস যখন এলো তখন প্রায় 2:30। আমরা উঠে গেলাম বাসে। বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল ছিল। ভোর 5টার দিকে আমাদের বাস থামলো কুমিল্লার একটি হাইওয়ে রেস্টুরেন্টে। সেখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা কিছু খাইনি, কারণ বাজেট ট্রিপে এসে হাইওয়ে রেস্টুরেন্টে খাওয়াটাই বিলাসিতা। 20 মিনিট পর আবার যাত্রা শুরু। বাস থেকে দেখতে পেলাম সোনালী সূর্যোদয়, তবে এর সাথে পরের দিনের সূর্যোদয়ের কোনো তুলনাই হয় না। চট্টগ্রামে আমরা নামলাম ডিসি মোড়ের কাছে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য নতুন ব্রিজ। বাসে করে আসলে এটাই একটু সমস্যা যে এখান থেকে নতুন ব্রিজ বেশ খানিকটা দূরে। আমরা একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম, তারপর একটা বড় সিএনজি ঠিক করলাম নতুন ব্রিজ অব্দি। আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 50 টাকা করে। যেহেতু 10 জনের গাড়িতে আমরা 5 জন ছিলাম, এজন্য ভাড়া একটু বেশি লাগলো। ট্রেনে আসলে স্টেশন থেকে আরো কম ভাড়ায় আসতে পারবেন। নতুন ব্রিজ থেকে সৌদিয়া পরিবহনের কক্সবাজারগামী বাসের টিকিট করে নিলাম চকরিয়া পর্যন্ত। ভাড়া পড়ল জনপ্রতি 250 টাকা। প্রায় 3 ঘন্টা লাগলো চকরিয়া পৌঁছাতে। মাঝে দেখা যাচ্ছিল রোদ বৃষ্টির খেলা। চকরিয়ার কাছাকাছি যাবার সময় বাঁ পাশে তাকালে দেখা যায় বান্দরবানের বিশাল পাহাড়গুলো, কিন্তু দুঃখজনকভাবে তার কোনো ভিডিও নেওয়া হয়নি। চকরিয়া পৌঁছে আমরা আলীকদমের জিপ কাউন্টারে চলে গেলাম। জনপ্রতি 110 টাকায় জিপ নিয়ে নিলাম আলীকদম আবাসিক পর্যন্ত। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমরা আলীকদম আবাসিক পর্যন্ত যাচ্ছি, আলীকদমের মেইন কাউন্টারে নয়। জিপে উঠে তো অবাক, এটা জিপ নাকি মুরগির গাড়ি। বাইরের ভিউ দেখার মতো কোনো অবস্থাই নেই বলতে গেলে, কিন্তু এর মধ্যেও যা ভিউ আমরা দেখতে পেয়েছি তা এক কথায় অসাধারণ। আলীকদম আবাসিক পর্যন্ত বাসও নেওয়া যায় এখান থেকে। তবে রাস্তার যা অবস্থা, একবার দেখার পর বাসে যাওয়ার ইচ্ছে থাকবে বলে মনে হয় না। এখানে একটা কথা জেনে রাখা ভালো, এনআইডি কয়েকটা ফটোকপি সাথে রাখবেন, এবং মেয়েদের অবশ্যই বাসায় জানিয়ে আসার জন্য সাজেস্ট করব, কারণ আর্মিরা অনেক সময় ভেরিফিকেশনের জন্য গার্জিয়ান কল করে থাকে। বিশাল খাদের পাশ দিয়ে উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম আলীকদম আবাসিক বাজারে। দূরে দেখা যাচ্ছে মারায়ন্তংয়ের চূড়া। এখানে ইয়াসিন ভাইয়ের দোকানে দুপুরের খাবার সেরে নিতে পারেন। আমরা নিয়েছিলাম ভাত, ভর্তা, মুরগি আর ডালের প্যাকেজ, জনপ্রতি 120 টাকা। কিন্তু ওদের ক্যাম্পিং প্যাকেজ না নেওয়াই ভালো। আসলে চূড়াতেই সব ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া সেরে অটো নিয়ে চলে গেলাম আমরা মারায়ন্তংয়ের পাদদেশে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। আমরা জলের বোতল নিয়ে নিয়েছিলাম নিচে থেকে 30 টাকা করে। চূড়ার উপরেও জল পাওয়া যায়, কিন্তু ঠিক ডাবল দামে।
তো এখানে ডিসিশন আপনাদেরই, কষ্ট করে বোতল নিয়ে উপরে উঠবেন নাকি ডবল দামে কিনে নেবেন চূড়া থেকে। রোড টু মারান্তং স্টার্টেড। সবাই জলের বোতল নিচ্ছি আমরা। কিছু দূর ওঠার পর বিকেলের পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে ভরে উঠল চারপাশ, শুনশান নীরবতা। দূরের পাহাড়ি নদী ছড়াচ্ছিল মুগ্ধতা, মাঝে দেখতে পাবেন আদিবাসী গ্রাম। মারায়ন্তংয়ের উচ্চতা 1640 ফুট। কিছু কিছু জায়গায় রাস্তা প্রচণ্ড খারাপ, তাই ওঠাটা এতটাও সহজ নয়। যারা পারবেন না তারা বাইক নিতে পারেন, তবে কতটা নিরাপদ এটা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সম্ভব হলে পায়ে হেঁটে দারুণ সব ভিউ পয়েন্ট এনজয় করতে করতে ট্রেকিং কমপ্লিট করুন। ও, ট্রেকিং শেষ। আমরা চলে আসছি মারান্তং সামিট কমপ্লিট। আমাদের এই ট্রেকিং শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় জুম ঘরে কিছুক্ষণ আড্ডা চলল। আকাশ পুরোপুরি অন্ধকার হবার পর আমরা বের হলাম তারা দেখব। তাকিয়ে থাকলাম অবাক দৃষ্টিতে আকাশের দিকে। ঢাকার আকাশে এরকম তারা কোথায় দেখা যায়? হাজার হাজার তারার মেলা। এর মাঝে কেউ কেউ ক্যাম্পফায়ার করছে, কেউ কেউ বারবিকিউ করছে। তারা দেখে মন ভরলেও পেট কিন্তু খালি, তাই আরেকটু রাত বাড়তেই খাবার নিয়ে নিলাম আমরা, রুটি আর চিকেন বারবিকিউ। সকালে টেন্ট থেকে বের হতেই দেখি, এ কি, স্বর্গে এসে গেলাম নাকি। চারপাশে যেন মেঘের সমুদ্র, আমরা মাঝে একটা দ্বীপে দাঁড়িয়ে দেখছি সূর্যোদয়। সমুদ্রের সূর্যোদয় সুন্দর, কিন্তু পাহাড়ের সূর্যোদয়, তার মায়াবী রূপ। মেঘের নিচ থেকে দিগন্তে বেরিয়ে আসছে অরুণ আলো। এই দৃশ্য, এই হিমেল হাওয়া, এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। কাল রাতে আলোর অভাবে ঠিকভাবে দেখানো হয়নি। এই হলো আমাদের টেন্ট। কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লাম মারাংতং এর সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য। ক্যাম্পিং এর স্পট থেকে 5 থেকে 10 মিনিটের মতো লাগলো উপরে উঠতে। এখানে রয়েছে কিছু বৌদ্ধ মন্দির, রয়েছে কিছু নির্মাণাধীন অবস্থায়। এখান থেকে মেঘগুলো আরো অসাধারণ লাগছিল। এই জায়গাটা থেকে ডান দিকে আরেকটু উপরে উঠলে আরেকটা চূড়া পাওয়া যায়। এটাই মনে হয় এখানের পিক পয়েন্ট।
আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ছবি টবি তুলে আবার নেমে গেলাম ক্যাম্পিং স্পটে। স্পেশাল পারমিশনে রান্নাঘরের একটু অ্যাক্সেসও পেয়েছিলাম আমরা, যা ছিল বেশ রেয়ার এক্সপিরিয়েন্স। তারপর আমাদের মুন্ডিও রান্না করে খাওয়ালো। আমার কাছে পার্সোনালি কিন্তু দারুণ লেগেছিল জিনিসটা। আগে থেকেই ঠিক করা ছিল আমরা ঝিরিতে স্নান করতে যাব। এই উদ্দেশ্যে হাইকিং শুরু হয়ে গেল আমাদের। পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেইল, মাঝে আবার ভালুক আর সাপখোপের ভয়। এ ছিল এখন অবধি আমাদের জীবনের সবথেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা। মারায়ন থেকে নামার পথে তোরণের বাঁ পাশে একটা রাস্তা গিয়েছে, সেই রাস্তা ধরেই এই ট্রেইল। তবে পরামর্শ থাকবে অবশ্যই অভিজ্ঞ কাউকে সাথে নেবেন। কিছু দূর ট্রেকিং করার পরই ঝিরিঝিরি শব্দ শুনছিলাম পাহাড়ি নিস্তব্ধতায়। ধীরে ধীরে দেখা দিল সেই ঝিরি। আমরা ঝিরিপথ পার হয়ে অনেকটা দূর অব্দি গেলাম। ফেরার পথে ঝিরির একটা ঝর্ণার মতো জায়গা দেখে সেখানে স্নান সেরে নিলাম ঝিরির বরফ শীতল জলে। সাইটে ফেরার পরই আকাশ কালো করে বৃষ্টি নামলো। বৃষ্টি থামলো বেশ কিছুক্ষণ পরে। এবার ফিরতে হবে। কিছুক্ষণ দেরি হওয়ায় বাইকে করে নেমে গেলাম আমরা। আলীকদম আবাসিক থেকে অটো করে চলে গেলাম আলীকদমের মেইন লেগুনা বা জিপ কাউন্টারে, কারণ আবাসিক থেকে সিট পাওয়াটা একটু মুশকিল। আলীকদম থেকে আবার চললাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। প্রচণ্ড বৃষ্টি হলো মাঝে। চকরিয়া পৌঁছাতে সন্ধ্যা হলো। ওখান থেকে মার্সা বাসের টিকিট করে চলে এলাম বন্দর নগরীতে। তড়িঘড়ি করে 10:30-এর মেল ট্রেন ধরলাম ঠিকই, তবে সিট পেলাম না। কোনো মতে দরজার সামনে বসে ফিরলাম ঢাকায়। এই ছিল আমাদের এবারের ভ্রমণ গল্প। আমাদের এই ট্রিপে জনপ্রতি খরচ হয়েছিল 2400 টাকার আশেপাশে। তবে আপনারা যদি সময় মতো স্টেশনে গিয়ে মেল ট্রেনের টিকিট করে নিতে পারেন, তবে এই খরচ নেমে আসবে 2000 টাকারও কমে। প্রতিবারের মতোই এবারেও আমাদের ইচ্ছে করছিল না ফিরে আসতে, কিন্তু ফিরতে তো হবেই। জীবন তো থেমে থাকে না, বাস্তবতায় ফিরে আসতেই হবে স্বপ্নের শেষে। তবে আমরা আবার ফিরব, পাহাড়, সমুদ্র কিংবা কোনো জঙ্গলে ডাকে সাড়া দিয়ে। সো টিল দেন, স্টে সেফ অ্যান্ড জাস্ট আস্ক, ভাই হাউ।